তাহলে একটা কিন্তু কই তুমি বললে না তো তুমি কে? তোমাকে আমি জিজ্ঞেস করছি এতবার করে তুমি কে? আপনাকে মেরে ফেলে আপনি খুশি হতেন? হ্যাঁ হতাম খুশি হতাম। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না। কে তুমি? কে ঢুকতে দিয়েছে তোমাকে বাড়িতে? আমি ওই মাসিমা এসে গেছে। আমি কে আপনি মাসিমার কাছ থেকে জেনে নেবেন দাদা। সত্যটা তুমি কখন দাঁড়া, আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার অনুমতি না নিয়ে তুই বাড়িতে লোক ঢুকিয়েছিস কেন? লোক ঢুকিয়েছি মানে ওর কথা পরে তোমাকে বলছি। চা খাওনি তো? এই জবা যা, 2 কাপ চা নিয়ে আয় তো আগে। যা আমি এখানে নিয়ে আসছি, তাড়াতাড়ি যা। জবা, আমার তো মনে হয়েছিল মা কালী যেভাবে আমার বুকের উপর ইয়েটা তুলে ধরেছিল, তাতে যেভাবে মারতে গে একটা পাগল মেয়ে জানো, কখনো কাউকে মারতে যায়, কখনো নিজে মরতে যায়। কেন নিজে মরতে যায় কেন? ওর কথা পরে বলবো তোমার, কিন্তু তুমি ফিরে এলে যে বড়। পারলাম না রে, মিথ্যে বলে দেশ ছেড়ে পালাতে পারলাম না। আর সত্যিটা বলতেই ওরা আমার ভিসা আটকে দিল, আমাকে যেতে দিল না। খুব ভালো হয়েছে সত্যটা, তুমি এসে গেছো। আমাকে মিথ্যেবাদী সাজতে হবে না এখন। তুমি সামনে দাঁড়িয়ে থেকে সব কথা বলবে। আমি বলবো? তুমি বলবে? কার সঙ্গে কথা বলবো? ওই না আমি বলছি তবে আমি বলেছিলাম না সুজয় সে ফ্রি বেডের ব্যাপারে সরকারি হাসপাতালে। আরে আজকে নার্সিং হোমে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি এখানকার একজন পলিটিক্যাল দাদা, খুব হাত। তো আমি তোমার কথা বলতে না, প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে আমি তোমাকে চিনি। তারপর বাড়িতে আসতে বলেছি, তারপরে বিশ্বাস করেছে। তো বলেছে সুজয়ের সমস্ত ব্যবস্থা সে করে দেবে, শুধু তোমার সঙ্গে সে একটু কথা বল না। আমি জানতাম না তুমি ফিরে আসবে, আমি তাই ভেবেছিলাম ও আগে একবার আসুক, তারপর আমি কোনো একটা কিছু বলে। দাঁড়া, তুই কি আমাকে দিয়ে রিকোয়েস্ট করাতে চাইছিস নাকি ওই সমস্ত লোককে? আমি তো তোকে আগেই বলেছি যে আমি এগুলো করি না। তুই এই লোকটাকে এখানে আসতে বলে ভালো করিস নি করি। কেন তুমি একটা অনুরোধ করতে পারবে না? তোমার একটা অনুরোধ হয়ে যদি একটা প্রাণ বাঁচে, তুমি পারবে না? না, পারবো না। আমি তো বলেছি তোকে আমি এগুলো করি না। আমার জীবনে আত্মসম্মান সব থেকে বড়, তার থেকে বড় আর কিছু নেই। আমি ভিক্ষে চাইছি তোমার কাছে সত্যি। আমার আর কোনো উপায় ছিল না জানো। তোমার একটা কথা ওর সারা জীবনের চিকিৎসার ব্যবস্থা করে দেবে। তুই চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। আমি তো তোকে বলেছিলাম যে তোর ছেলের ট্রিটমেন্টের জন্য কি টাকা লাগবে বল, আমি দেখবো চেষ্টা করে। তা না করে তুই ওই সমস্ত দালালকে রিকোয়েস্ট করাতে চাইছিস আমাকে দিয়ে। চলে যা এখান থেকে। না, যাব না আমি। তোমার এই সম্মান, আত্মমর্যাদা চূড়ান্ত স্বার্থপরতা। নিজের মতো থাকতে গিয়ে না নিঃস্বার্থ একেবারে ভোগীর জীবন যাপন করেছ তুমি। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? বড় বড় কথা বলছো, মানুষের জন্য কি করেছো তুমি? শোনো, এইসব বড় বড় সেবা প্রতিষ্ঠানে না মোটা টাকা ডোনেশন দিয়ে পরোপকার হয় না, ইনকাম ট্যাক্স বাঁচানো যায়। তার চেয়ে নিঃশব্দে কারো দুঃখের দিনে তার পাশে গিয়ে দাঁড়ানোটা অনেক বড় মানবিকতা। তোমার টাকা নিয়ে আমার ছেলের চিকিৎসা কেন করাবো? কে তুমি? আমার ছেলেবেলার স্বপ্ন দেখানো রাজপুত্র। কেন তুই আমার কথাটা বুঝতে চাইছিস না? তুই একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে ভাব। না, তুমি তোমাকে আমার জায়গায় বসিয়ে একবার ভাবো, তাহলে তুমি বুঝতে পারবে যে একটা মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারে। আমি তোমার কোনো সাহায্য চাইনি, আমি তোমার নামটা ব্যবহার করতে চেয়েছিলাম শুধু। আর আমি চলে যাচ্ছি সত্যতা। তুমি ভালো থেকো, তুমি যতদিন থাকবে ভালো থাকো। আমি চলে যাচ্ছি।
দেখেছেন না স্যার, আমরা সবাই একটাই পৃথিবীতে একদম বনবন 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 করে ঘুরছি। আসলে ম্যাডাম বললেন যে উনি নাকি আপনার রিলেটিভ হন, আর আপনি নাকি আমাকে একটু ডেকে পাঠিয়ে দিতে সব হেল্প করতে হবে। তো সেই জন্য আমি আর ভাবনা চিন্তা না করে একদম স্ট্রেট চলে এলাম। একটু বসি নাকি? হ্যাঁ, আপনি তো সত্যি স্যার মা কালী টিভি বলছে, আমি ভাবতেই পারিনি আপনার মতন একটা খেওয়া পাবলিক আমার মতন একটা চুনো পুটির হেল্প নেবেন। আমি ভাবতেই আমার কারো হেল্প চাই না, হ্যাঁ আপনি দয়া করে আসুন। সে কিন্তু ম্যাডাম তো সেরকমই বলেন। কি ম্যাডাম, তাই তো নাকি? আমি ঢপ পাচ্ছি। প্রদীপবাবু, আপনি আসলে সত্যদা খুবই অসুস্থ। হ্যাঁ, খুবই অসুস্থ? হ্যাঁ। না 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 ম্যাডাম, তাহলে তো আমি বলবো আমি একদম এক্সাক্ট টাইমে ঢুকেছি, রাইট টাইম এন্ট্রি নিয়েছি। দাঁড়ান দাঁড়ান, এই যে দেখেছেন আমার দুটো মোবাইল আছে, এই দুটো মোবাইলে না সমস্ত ডাক্তারের ফোন নাম্বার নোট করে রাখি আমি। যে কোনো ডাক্তারকে আমি শুধু একটা ফোন কল হবে যে কোনো সময়, রাত্রি দুপুরে সকালে, সমস্ত ডাক্তার কাজকর্ম ফেলে এখানে অ্যাটেন্ড করবে, আমি বলে দিচ্ছি। এই যে দেখুন, ডাক্তার বোস, ডাক্তার ঘোষ, ডাক্তার মিত্র, ডাক্তার চিদম্বরম, কাকে ফোন করবো? কাউকে লাগবে না, কাউকে লাগবে না আমার। আপনি দয়া করে আসুন এখান থেকে। আপনি আমাকে ডেকে পাঠালেন, আপনাকে রেসপেক্ট করে সমস্ত কাজকর্ম ফেলে আমি চলে এলাম, আর আপনি আমাকে বলছেন আমি চলে যেতে? না না, ব্যাপারটা তো হজম হলো না বস। কেসটা কি একটু খুলে বলুন তো। প্রদীপবাবু, আপনি মাফ করবেন, আসলে আপনি আজই আসবেন আমি বুঝতে পারিনি। না, আজকে সত্যদা আপনার সঙ্গে কথা বলতে পারবেন না। আপনি অন্য একদিন, আমি 2-3 দিনের মধ্যে আপনার সঙ্গে গিয়ে দেখা করবো। কি আজকে ম্যাডাম, আপনি হাত জোর কেন? এই সমস্ত ফর্মালিটিস এর কোনো দরকার নেই। হতে পারে কি একটা এম্বারাসিং সিচুয়েশন, আমি হঠাৎ করে ঢুকে পড়েছি, আপনার মুখে কথা আটকে গেছে, হতে পারে। এখন বলতে পারছেন না, পরে বলবে, কিন্তু বলবেন ম্যাডাম। আমি এই পাড়ার ছেলে, মানে আপনার বাড়ির ছেলে, ঘরের ছেলে, নিজের ছেলে মনে করে বলবেন। যে কোনো পাওয়ার, যে কোনো লাফড়া 2 ঘন্টার মধ্যে সালতে দেবো, বুঝেছেন? আসলে আমরা নার্সিং হোমের ব্যাপার নিয়ে খুব টেনশনে আছি, তাই আপনি আজকে আসুন, আমি কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে গিয়ে যোগাযোগ। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। ওকে স্যার, এলাম। দেখো তো চাটা মনের মতো হলো কিনা দেখো। এতদিন পর্যন্ত ওই সম্মান ধুয়ে ধুয়ে তো খেয়ে এলেন, এখনো তার টেস্টটা মেটানি। এই যে ম্যাডাম, আপনি ওনার কে হন জানো? কে হন? রিলেটিভ না? না কাছের রিলেটিভ নাকি না দূরের রিলেটিভ? না না না, সেদিন কি একটা কথা বলছিলেন না, বেশ ইন্টারেস্টিং। কি অতি নিকট সম্পর্কের আত্মীয়া? তার নিকট সম্পর্কটা কি ম্যাডাম? সেটাকে মুখে উচ্চারণ করা যায় নাকি না যায় না? যায় না। সে কি আমি জানি না ডার্লিং? তোর দৌড় আমার থেকে বেশি কে জানে। তবে একটা কথা বললি,
চল ওঠ চল। এটা না মান, আপনার লজ্জা করছে না? না, একটা বয়স্ক লোক আর দুটো মহিলার সামনে বন্দুক ছাড়া দাঁড়াতে পারেন না আপনি? মস্তান। মস্তান মস্তান শুনুন ম্যাডাম, আপনাদের মতন পুরনো এরকম আত্মি মার্কা লোকগুলো এই সমস্ত কথা বলে, মস্তান গুন্ডা ফুন্ডা সব। জেনে রাখুন এই মালটা 9 mm, আর আমি মস্তান নয়, পলিটিক্স করি, পলিটিক্স। এই বাবা ওঠ, চল আমার সঙ্গে চল, চল চলে চল, চল আমার সঙ্গে চল। দেখো আমি এখনো বেঁচে আছি, আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে দিয়ে তুমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কিছুতেই পারবে না। তাই নাকি? তাহলে তো তোকে নিকেশ করে কাজটা হাসিল করতে হবে দেখছি আমাকে। ও বুড়ো বয়সে হিরো সাদায় সাত থেকে চেনাবে। দেখি বুকের ছাতিতে কত দম আছে, চালিয়ে দি চালিয়ে দি যাবো। আমি দেখি তোমার ছাতিতে কত দম আছে। নাও, আরে নাও চালাও, দেখি তোমার হিম্মত দেখি চালাও। কি আছে? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ, ট্রিগারে হাত দিলে বুলেটটা মাথার সামনে দিয়ে ঢুকে পেছন দিয়ে বেরিয়ে যাবে। দেখি চালাও, কাম অন শুট মি। সারা ভীমরতি ধরেছে নাকি রে? আরে 1 সেকেন্ডে নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে, বুঝতে পারছো না? সব বুঝতে পারছে, আর পারছে বলে সুযোগটা নিচ্ছে। জবার বাচ্চাকে বাঁচানোর নামে নিজে মনের মতো মৃত্যু খুঁজে নেয়। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চালাও। তুমি মরতে চাও বেশু? মরো না, মরো মরো, কিন্তু আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি মরতে চাইছো কেন? হ্যাঁ, কিসের চালাও? সুযোগটা তুমি ছাড়তে পারছো না? না এই হারামি হা করে দেখছিস কি? দে দে, চালিয়ে দে, একটা ইচ্ছে তো পুরনো হবে না। অন্যদের কি হলো না হলো বেশকে তো জানতে হবে না, দে চালিয়ে দে। মরা লোককে মারি না আমি। তাহলে বেঁচে থেকে সারাক্ষণ যে মরার কথা ভাবছে, সে তো বেঁচেই নেই, অনেক আগেই মারা গেছে। আর কোনো সহানুভূতি তুমি আশা করো না? যে আত্মসম্মান মর্যাদা তোমার ঠোঁটের ডগায় ঝুলে থাকে আর বিন্দু মাত্র তার কিচ্ছু অবশিষ্ট নেই সত্যতা। কি বাবু, কি হচ্ছে তোমার? উঠো উঠো উঠো। একদম চালাকির চেষ্টা করবি না। চালাকি? এই দেখো, আমার মতন একটা মুখ্য সূক্ষ্ম মানুষ তোমার মতন চালিয়াতের সাথে কি চালাকি করবে গো পদুদা? আরে আমি তো সালা মালটাকে প্রথমে বুঝতেই পারিনি রে। বল তো পুরো সাইকো মাল। কি বললে? সাইকো। তারা আমাকে বলছে চালিয়ে দাও শুট মি। ও তোমার পুরো সাইকো। মরতে চাইছিল না? জানি তো কেন মরতে চাইছে, জানো? কেন? ওষুধটা না, ক্যান্সার হয়েছে। হ্যাঁ, এই এই মাথার ঠিক পেছনটার দিকে টিউমারটা আস্তে আস্তে বাড়ছে। এই স্মৃতিশক্তিও কমছে। ওষুধটা খেও। যন্ত্রণা নিয়ে মরতে চায় না বলে এই বারে বারে মৃত্যুটাকে ডাকছে। তোমার ক্যান্সার? তুমি বলনি তো? কারো অনুগ্রহ চাই না আমি, কারো অনুকম্পা নিয়ে বাঁচতে চাই না আমি। আরে কি আছে অনুকম্পা নিয়ে অনুগ্রহ নিয়ে বাঁচবেন না? ডাক্তার দেখান না। আপনি তো সেদিন শুনলেন আমার কাছে যে আমার দুটো মোবাইলে সমস্ত ডাক্তারের মোবাইল নাম্বার ফরওয়ার্ড করা আছে। আমি তো জানি দুটো কেস একদম পুরো কিওর করে দিয়েছে। ম্যালিগন্যান্ট? জানি না, বায়োপসি করাতে বলেছিল কিন্তু। ও আরে ডাক্তার যেটা ভালো বুঝবে সেটাই তো করাতে চাইবে দাদা। আপনি নিজের ডাক্তারিটা কেন নিজে করাতে চাইছেন? এই জন্য সারা মাথাওয়ালা লোকগুলো বেশি মাথা মোটা। এই একদম চালাকি করার চেষ্টা করবি না। এই আতল হাত উপরে তোল, তুই বড় বাচ্চা। কি করে তুলবো? দেখছো না ব্যাগটা ভীষণ ভারী, হাতে নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। তা তুমি এখানে কেন গোপন দিল? মালটা দেখেছিস কি? চালিয়ে দেবো? সে তো দেখতেই পাচ্ছি, ওটা তো বাবু আর ছিল, তোমাকে রাখতে দিয়েছে। কিন্তু পদুদা গুলিগুলো তো দেয়নি, ওটা তো খালি। এই দেখো ওটা একদম। এগুলো তোকে কে বলেছে? না বলেছে বলছিলাম আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের তো কেউ মানুষ মনে করে না, কিন্তু আমরা সব জানি। তার মানে ওটা খেলনার বন্দুক, আর ওইটা দিয়ে আপনি এতক্ষণ আমাদের ভয় দেখাচ্ছিলেন? কত বড় আহাম্মক! আহাম্মক? শোনো, ভয় দেখাতে গেলে না গুলি ফুলির দরকার হয় না। ভয়
ভয় দেখাতে গেলে এই মালটাই যথেষ্ট, ঠিক আছে? গুলি গুলি তো শালা ফুটো মস্তান, হ্যাঁ ফুটো মস্তানি, তোর মস্তানি আমি এক্ষুনি বের করে দেবো। এই চল মাসি এদিকে এসো। চালাকি কিচ্ছু রঞ্জন আমার সত্যি ভালোবাসতো বধুদা, আর ও তো আমার ভালোবাসার সন্তান, তুমি ওকে এভাবে মেনে ফেলো না বধুদা। সালা ভালোবাসা, ভালোবাসা। শোন, সামনের কর্পোরেশন ইলেকশনে আমি টিকিটটা শিওর পাচ্ছি। এই সময় তোর আর নবদার ছেলের বাচ্চার খবরটা যদি লিক হয়ে যায়, আমার কিন্তু ক্যারিয়ারের 7.5 হয়ে যাবে। আমি পারবো না, আমার কোনো উপায় নেই, তোকে করতেই হবে। উপায় আছে, উপায় আছে বধুদা, উপায় আছে। তুমি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দাও, আমি কাউকে বলবো না। আমি পারবো না, এত বড় না ওর বাচ্চাকে বাবাকে। আমি তো বলছি এত বড় রিস্ক আমি নিতে পারবো না। এবারের মতো তুই রাজি হয়ে যাবে। বাবা চলে আয়, ও একটা অমানুষ। চলো চলো নিজের ক্যারিয়ার করার জন্য, আর আমার বাচ্চাটা। শোন, আমি তো বলেছি আমি পারবো না, আমার উপরে অর্ডার আছে, খোদ নবদার অর্ডার। আমি সত্যপ্রিয় সরকার, সে কিনা একটা দালালের সামনে হাঁটু মুড়ে। এই যে দাদা, পরে এই দালালটাকে কিন্তু তেল মারতে হবে। শুধু ইলেকশনটা পার হতে দিন, তারপর দেখবো কত রকম তেল দিয়ে তেলাম দেখবো। এই অনেক হয়েছে, আমি আর ওয়েট করতে পারবো না। জবা চল আমার সাথে চল। যাবো না আমি, যাবো না আমি। কি করবে, কি করবে তুমি আমাকে, কি করবে? মেরে ফেলবে, মেরে ফেলবে। আমি বেঁচে থাকতে আমার বাচ্চা আমি নষ্ট হতে দেব না। সব নাটের গুরু ওই ভগবান, তিনি চাইলেই হয়, নচেত নয়। আর মানুষ ভাবে সেই সব থেকে বড় ক্ষমতাবান। আর যেই নাটটার পরে তখন সব জারি জুরি শেষ হয়ে যায়, তখন ত্রাহি মধুসূদন। এই শোনো শোনো শোনো, তোমার নবদার সঙ্গে আমি কথা বলবো। আমি ডাইরেক্ট কথা বলবো। তুমি 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 এই মেয়েটার উপর এইভাবে জুলুম করো না। চুপ চুপ করে চেয়ারটাতে বসে গেলে চুপ। নবদার সাথে কথা বল, একদম নবদা আর আমার মাঝখানে ইন্টারফেয়ার করবি না, বলে দিচ্ছি, খারাপ হয়ে যাবে। নবদা, হ্যাঁ দাদা, ম্যাডাম আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আমার জন্য এই কাজটা আপনি করুন। আমি নবদার সাথে অলরেডি কথা বলে আপনার ছেলের জন্য ফ্রি বেডের ব্যবস্থা করে দিয়েছি। প্লিজ বলছি, বিশ্বাস করুন, আমার উপর আপনি একটু বিশ্বাস রাখুন। আমি সত্যি বলছি করে দিয়েছি। বেশিক্ষণ লাগবে ম্যাডাম, 2-2.5 ঘন্টার ব্যাপার আছে। আপনি জবাকে নিয়ে যাবেন, 2-2.5 ঘন্টার মধ্যে ছুটি, ঠিক আছে? কি ভাবছেন? ও আপনি এত ভাবছেন না ম্যাডাম। দেখুন, একটা কথা বলবো, সত্যি কথা বলবো আপনাকে, আপনি কিন্তু জবাকে বাঁচাতে পারবেন না। বাঁচানোর চেষ্টা করছেন তো, এটা কিন্তু নবদার ছেলের কেস আছে, প্রেস্টিজের ব্যাপার আছে। নবদা ছেড়ে দেবেন, আপনি যতই জবাকে বাঁচানোর চেষ্টা করুন, জবাকে কিন্তু শেষ করে দেবেন। আমার বলছি সত্যি কথা বলে নিয়ে যাওয়া যাবে না। ও আরে সত্যি কথাটা কে বলতে বলেছে আপনাকে? আপনি আপনার ছেলেকে দেখতে যাওয়ার নাম করে নিয়ে চলুন না, ব্যাস তাহলে দেখুন। কিন্তু এইটুকু করুন, একবার শুধু যদি ওখানে নিয়ে যাওয়া যায় না জবাকে, ব্যাস হয়ে যাবে। অ্যানাস্থেসিস্ট একটা সাধুটাকে সব কিছু বলে দেবে, একেবারে ওয়ার্ড থেকে তুলে নিয়ে চলুন। তারপর আপনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। তারপরে যদি আমার ছেলেরটা কিছু না হয়, ও আমি তো বলছি ম্যাডাম, বিন্দাস হয়ে যাবে। আমার উপরে একটু ভরসা রাখুন না। দেখা যায় রাখা যায়? তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? বুঝলেন মাটাগুলো? বাজারে দিয়ে দেখি একটা দোকানে লেখা আছে দুঃসংবাদ। কি না, ধারবাবু কাল মারা গেছেন বিশ্বাস বাবুর হাতে। এই টিঙ্কারের বাচ্চা, ফিলোসফির আলু কাবলি বেচতে হবে না। কি বলতে চাইছো পরিষ্কার করে না বলো। না, বলছিলাম যে আজকাল না এই সব কারবারই না নগদে চলছে। ধার বাকিতে লোকের বড় ভয়। বিশ্বাস বলে কোনো পদার্থই পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কথার কোনো দামই নেই। কথার কোনো দাম নেই, যা হবে একেবারে হাতে হাতে নগদ। আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম বলছেন সেরকমই হবে, নগদ বিধান, ঠিক আছে?
আমি আজকে রাত্রে নবদার সাথে কথা বলবো, আপনি কালকে সকালবেলা জমা করে দেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না বলে। নিজের ছেলের জীবন নিয়ে কেউ ছেলে খেলা করে? দেখুন, আপনি কি নিয়ে ছেলে খেলা করবেন আর কি নিয়ে করবেন না সেটা আমার জানার দরকার নেই, কিন্তু পাল্টি খেলে আমি পাওয়াল করে দেবো বলে দিচ্ছি। জানে মেরে দেবে। আমার ছেলেকে ফেলে আমি পালাবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি নবদার সাথে কথা বলছি। সবা ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়, এসে বস। বস। কিঙ্কর, হ্যাঁ মা ঠাকুর। জবাকে ঘন ঘন খেতে দিও, কিন্তু এখন খাবারের দরকার। সে আর বলতে হবে নি মা ঠাকুর, এখন নিজে নিজেই খেয়ে নিচ্ছে। আচ্ছা, পদি হলে একটু বেশি খিদে লাগে না মা ঠাকুর? এই সমস্ত কথা জোরে জোরে বলতে কে বলেছে? সারা জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি অ্যাক্সেস। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় পদিদা? গন্ধ তো বেরোবে। দেখো মাসিমা, বোঝা যাচ্ছে না, আমার কিন্তু বেশ লাগছে। একটা শরীর তার হাত পা চোখ কান নিয়ে কিভাবে আমার ভেতরে বেড়ে উঠছে, আমার না ভাবলেই না কিরকম একটা গাটা চমচম করছে। কিঙ্কর, হ্যাঁ মা ঠাকুর। সত্যটা কোথায়? কি আর বলবো মা ঠাকুর, সেই যে ঘুম ওই ঘরের মধ্যে ঢুকে খিল দিয়েছে, কোনো সারা শব্দ নেই। এতদিন ধরে নিজের যে ছবিটা ভেবেছে সেটা একেবারে খান খান হয়ে গেছে না? একেবারে শামুকের মতো গুটিয়ে গেছে ভেতরে ভেতরে। একটু পরে কথা বলবো, একটু। অনেক রাত হয়ে গেছে, বেড়াবে। ম্যাডাম, আপনি কিন্তু কথা দিয়েছেন, কথা বলুন। আমি কথা দিয়েছি, সেই কথা আমি রাখবো, কিন্তু আপনি এখন আসুন। আসুন, ওটা ছেড়ে দেবেন নবদা। আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে তো আমি আগেই বলেছি যে আমি জবার সব দায়িত্ব এখন আমার। জবার কাছে আপনি ভুলে যান জবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথা মেনে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? নবদার কাছে খিস্তি খাবো, আমার পলিটিক্সের কেরিয়ার শেষ হয়ে যাবে, তবু আপনার দিকে তাকিয়ে আমি ছেড়ে দেবো। আমি মনে রাখবো। ওকে। তুমি ওকে কি করে ম্যানেজ করলে না বাড়িটাকে? আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমার না হেভি লাগছে, জানো? মনে হচ্ছে এটা আমার বাড়ি, আর তুমি আমার মা নয়, বল মায়ের মতো।